يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وبرهانه التوحيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. صدقت يا رب العالمين. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমি কোরআনের সুর মাঝে
শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি ও নাম আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি ও নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি ও নাম ও নামে এত জাদু এত মধুময় ও নাম নিয়েই ফুল সুরভি সরাই ও নামে এত জাদু এত মধুময় ও নাম নিয়েই ফুল সুরভি সরাই ও নামের সুর তোলে শুধু আমি চাই হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় ও নাম জপেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় সবাই পড়ি বালাওয়াল আলাম كشف الدجى بجماله حسنت جميع خصاله একটু আল্লাহকে ডাকি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জোরে জোরে আওয়াজ করে ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার অন্তর্গত নন্দলাল পূর্বপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি যিনি হচ্ছেন সাবেক সিনিয়র শিক্ষক নন্দলালপুর ওয়ারেসিয়া আলিম মাদ্রাসা বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসিরে কোরআন বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ হযরত মাওলানা মুহাম্মদ আশরাফ আলী সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি সবাই বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে যিনি সহসভাপতিত্ব করবেন যিনি হচ্ছেন কাদাই বাদলা দাখিল মাদ্রাসা সম্মানিত উস্তাদ বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুহাম্মদ আব্দুল মালিক সাহেব আল্লাহ পাক তার গোলামকে কোরআনের খাদেম হিসাবে কবুল করুন সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি যিনি হচ্ছেন বিশিষ্ট ব্যবসায়ী টাঙ্গাইল প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আল্লাহ পাক তার গোলামকে হযরত ওমরের মতো কবুল করুন সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এখানে আমরা দেখছি পোস্টারে অনেক মানুষের নাম এক এক করে বলতে অনেক সময় লাগবে, ঠিক কিনা বলেন? সবার জন্য একেবারে দোয়া করছি
উপপ্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, ওয়ারফা'না লাকা যিকরাক, আল্লাহ পাক কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ দুনিয়াতে যেমন সম্মান আর ইজ্জত দিয়েছে, আখিরাতে যেন সম্মান আর ইজ্জত দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট আলেম দ্বীন, মুফাসসিরে কোরআন, আন্তর্জাতিক পর্যায়ে একাধিকবার স্বর্ণ পদক প্রাপ্তকারী, আলোড়ন সৃষ্টিকারী বক্তা, হাফিজ কারি মাওলানা মোহাম্মদ ও হুমায়ুন আহমদ রাজশাহী, আল্লাহ পাক তার গোলামকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করুন। আমার পূর্বক্ষণ পর্যন্ত আপনাদেরকে বাদ মাগরিব থেকে শুরু করে আমার পূর্বক্ষণ পর্যন্ত আপনাদেরকে এলাকার কৃতি সন্তানেরা কোরআন এবং হাদিস থেকে কথা শুনিয়ে ধন্য করেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক প্রত্যেকের আলোচনাগুলো কবুল করুন। সকলে বলছে আমিন। আমার সামনে পিছে ডানে বামে মহিলা প্যান্ডেলে সম্মানিতা মা এবং বোনেরা, আমার এই মাইকের আওয়াজ যাদের কর্ণকহরে পৌঁছিয়ে যাচ্ছে, প্রত্যেককে দিল উজাড় করানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহজাদপুরবাসী আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রাখেন কে? পৃথিবীতে মুসলমান ভালো থাকে, ঠিক কিনা বলেন? হাজারো বিপদের পরে, মুসিবতের পরে মুসলমান ভরসা করে কার উপরে? আল্লাহর উপরে। মুসলমান এই পৃথিবীতে কাউকে পরোয়া করে না, কাউকে ভয় করে না। ভয় করে কাকে? আরেকটা বছরে বলেন, ভয় করে কাকে? আল্লাহকে বাদে এই পৃথিবীতে কাউকে যদি আমরা ভয় করি, বলেন আমাদের ঈমান থাকবে? ঈমান থাকবে না। ভয় করতে হবে কাকে? সর্ব জায়গায়, সর্ব অবস্থায়, সর্বক্ষণে একমাত্র ভয় করতে হবে কাকে? আল্লাহকে। সবাইকে নিয়ে সে আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর গুজার করছি, যিনি মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই তাফসীর মাহফিলে আমাদেরকে একত্রিত করেছেন। এজন্য আমরা খুশি না বেজার? কম না বেশি? অবশ্যই বেশি খুশি হতে হবে। কারণ এই সময় আমরা থাকতে পারতাম হাসপাতালের বেডে, পারতাম না থাকতে? অনেকে জেলখানার মধ্যে আছে, নাই? আছে না নাই? আছে। আমরা হতে পারতাম প্যারালাইসিস, অনেকে করতে পারতাম স্ট্রোক, অনেকে এই জায়গায় আসতে পারতাম না। আল্লাহ পাক আমাকে আপনাকে কবুল করে আজকের তাফসীর মাহফিলে একত্রিত করেছেন। সেজন্য সেই মহান মুনিবের দরবারে সেজদানত অবস্থায় লাখো কোটি শুকর গুজার করছি, মালিকের শুকর করছি। সবাই বলছি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত সরকারে দো আলম আশরাফুল আম্বিয়া, নবীদের নবী, রসুলদের রসুল, সমস্ত নবী এবং রসুলদের শিরোমণি সরকারে দো আলম আশরাফুল আম্বিয়া, মদিনার প্রেসিডেন্ট, শাফাতের কান্ডারি, বিশ্ব নবী, বিশ্ব নেতা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সম্মানিত উপস্থিতি, আজকে আপনার এই নন্দলাল পূর্বপাড়া জামে মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলে আমরা এসেছি। আমরা আসতে পেরে, বসতে পেরে সবাই আর একটা বার বলেন তো, খুশি না বেজার? কম না বেশি? অবশ্যই বেশি খুশি হতে হবে। কার জন্য? জোরে বলেন। কোরআনের জন্য। কার জন্য? জোরে বলেন। আল্লাহর কোরআনের জন্য। তাফসীর মাহফিলে কথা হয় কোথায় থেকে? জোরে বলেন। কোরআন থেকে কথা হয়। এই কোরআন হচ্ছে আল্লাহর কিতাব। কার কিতাব? জোরে বলেন। এর মধ্যে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? পৃথিবীর কোনো মানুষ এই কিতাবের ভুল ধরতে পেরেছে এমন নজির আছে? পৃথিবীতে এমন কোনো পণ্ডিত নাই, কোনো ডক্টর নাই, বিজ্ঞানী নাই, কোনো ইঞ্জিনিয়ার নাই, এমনকি বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে খ্যাতি, ডিগ্রি অর্জন করে এসে এই কোরআনের ভুল ধরতে পেরেছে এমন নজির পৃথিবীর ইতিহাসে আছে? যারা এই পৃথিবীতে কোরআনের ভুল ধরতে এসেছে তারা তাদের নিজেদের জীবনের ভুল ধরতে পেরেছে, ঠিক কিনা বলেন? সুতরাং এটা হচ্ছে পরশ পাথর। পরশ পাথর লোহায় লাগলে লোহা সোনাতে পরিণত হয়। সুবহানাল্লাহ বলবেন না? আর এই কোরআনের সংস্পর্শে যারা আসবে, ওই ব্যক্তি যদি জিরো হয়, আল্লাহ কোরআনের কারণে তাকে হিরো বানায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং এই কোরআনের সঙ্গে আমরা যারা থাকব, এই কোরআন যারা পড়ব, কোরআন যারা শুনব, কোরআন দিয়ে যারা আমল করব,
আল্লাহ রসুল জানিয়েছেন। আমার ভাই হাদিস বলতেছিলেন, মান করাল কোরআনা ফাস্তাজহারাও, কি বলে নাই হাদিস? আল্লাহ রসুল বলেছেন সেই ব্যক্তি জান্নাতে। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং আমাকে আপনাকে এই কোরআনের সঙ্গে থাকতে হবে, কারণ এই কোরআনের মধ্যে একটি কথাও ভুল নাই। কথা বলেন ঠিক কিনা? এই কথা আছে কার? আল্লাহ পাক বলেন, ওয়াজ পৃথিবীর কোনো মৌলবী করে না। ওয়াজ করে কে? জোরে বলেন। ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। ওয়াজ করে আমি আল্লাহ। ওয়াজ করে কে? জোরে বলেন। আমরা শুধু অ্যাডভার্টাইজ করেছি। টেলিভিশনে দেখবেন, সিনেমার মাঝে, খবরের মাঝে, নাটকের মাঝে, গানের মাঝে অ্যাড দেয় না? অ্যাডভার্টাইজ দেয় না? আমরা ঠিক আল্লাহ ওয়াজ করেছে, আল্লাহর কথাগুলা মানুষের সামনে তুলে ধরছি। তার মানে এই কোরআনের মধ্যে আল্লাহ বাদে পৃথিবীর কোনো মানুষের কথা নাই। কথা বলে ঠিক কিনা? পৃথিবীর কোনো মানুষের কথা আছে? এমনকি আমার নবীরও কথা নাই এই কোরআনে। কোরআনে যা কথা আছে কার? জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়িল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনের মধ্যে আমার নবী যদি নিজের কোনো কথাকে কোরআনের মধ্যে আমি আল্লাহর কথা বলে চালায় দিত, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীজির ডান হাতকে চেপে ধরতাম, তার কণ্ঠ নালীকে কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার। এই পৃথিবীতে যারা বই লিখে, যারা কিতাব লিখে, যারা সাহিত্য লেখে, উপন্যাস লেখে, রচনা যারা লিখে, যারা গল্প লেখে, সিনেমা লেখে, প্রত্যেকেই লিখার আগে তারা প্রথম পৃষ্ঠায় লিখা থাকে লেখকের কিছু কথা। লেখা থাকে কি থাকে না? লেখক লেখে, আমি একখানা কিতাব লিখলাম, এই কিতাবের মধ্যে যদি কোনো ভুল পাও, যদি কোনো ভুল হয়ে যায় ছাপার কারণে, প্রিন্টের কারণে, বা আমার কথার মাধ্যমে, এই কোরআনের মধ্যে যদি কোনো ভুল হয়ে যায়, পরবর্তী সময় তোমরা আমাদেরকে জানাবে। আমরা এটাকে পূর্ণভাবে লিখিত করার, এটাকে আমরা সংশোধন করার চেষ্টা করব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে কিতাব নাজিল করেছেন, এই কিতাবের মধ্যে কোনো ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো অবকাশ নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব যখন লিখলেন নিজের দুর্বলতা দিয়ে নয়, আল্লাহ পাক কিতাব যখন লিখেছেন তার প্রশংসা দিয়ে শুরু করেছেন। কোরআন কাভার খোলা মাত্রই বেরিয়ে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা বিশ্ব বা জাহানের প্রতিপালকের জন্য, যিনি ওই আসমান আর জমিনকে তৈরি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের প্রশংসা দিয়ে লেখা শুরু করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আরো জানালেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। ইহা একখানা কিতাব, এই কিতাবের মধ্যে কোনো ভুল তো দূরের কথা, এই কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশ মাত্র নাই। জোরে বলি আল্লাহু আকবার। তার মানে বুঝতে পারলাম যে কিতাব আমরা বললাম, এই কিতাবের মধ্যে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ নাই। আল্লাহ পাক কোরআনের এমন কোন জায়গায় বলে নাই পৃথিবীর মানুষেরা আমি একখানা কিতাব লিখেছি, কোরআন লিখেছি, এই কোরআন লিখতে গিয়ে যদি তোমরা কোনো ভুল পাও তাহলে তোমরা একটা চিরকুট লিখো, চিরকুট লিখে হেলিকপ্টারের মাধ্যমে আমি আল্লাহর কাছে পাঠাইও। আল্লাহ কোথাও বলেছে এই কথা? সুতরাং এই পৃথিবীতে এই কোরআনের সংস্পর্শে যারা এসেছে, কোরআনকে যারা বুঝতে পেরেছে, কোরআনকে যারা ভালোবেসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সেই ব্যক্তি জিরো থাকে, আল্লাহ পাক তাকে কোরআনের কারণে হিরো বানায় দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ।
আপনাদেরকে যদি একটা কাহিনী বলি, ঘটনা বলি, বুঝতে পারবেন। আমেরিকার বিশ্ববিখ্যাত নায়িকা, বিশ্ববিখ্যাত গায়িকা, যার নাম হচ্ছে জন মেরি, যিনি প্রতিদিন লক্ষ লক্ষ টাকার মদ পান করে, কোটি টাকার গাড়িতে চড়ে, হাফ জামা পরে, হাফ প্যান্ট পরে, চুলগুলা বক্স কাটিং, লক্ষ কোটি টাকার জুতা পায়ে দেয়, কোটি কোটি টাকা দামের মদ পান করে। সারাটা বছর, সারাটা জীবন জন মেরি গান শুনিয়ে আমেরিকার মানুষকে পাগল বানিয়েছে। জোরে বলি আল্লাহু আকবার। জন মেরি আমেরিকার মরুভূমির মধ্যে একদিন শুটিং হবে, গানের শুটিং। ক্যামেরাম্যান গাড়িতে উঠলো, জন মেরি উঠলো গাড়ির মধ্যে। আমেরিকার একটা মরুভূমির মধ্যে আজকে গান হবে, নৃত্য হবে, নাচ হবে, ড্যান্স হবে, মদ পান হবে। ক্যামেরাম্যান ক্যামেরা চালু করেছে, স্ট্যান্ড চালু করেছে। ক্যামেরাম্যান এবার জন মেরি তিনি গান গাওয়া শুরু করেছেন, নাচানাচি আরম্ভ করেছেন। হঠাৎ করে জন মেরির কানের মধ্যে কোথায় থেকে যেন একটা গানের আওয়াজ ঢুকে গেল, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। জন মেরির কানের ভিতরে একটা গানের আওয়াজ ঢুকে গেল। জন মেরি গানকে স্টপ করে দিলেন, ক্যামেরাম্যানকে বললেন, ক্যামেরাম্যান, সারাটা জীবন আমেরিকার লক্ষ লক্ষ মানুষদেরকে গান শুনে আমি পাগল করেছি। এই আমেরিকার মধ্যে আমি একজন বিখ্যাত গায়িকা জন মেরি। আমার চেহারা সুন্দর, বক্স কাটিং চুল আমার, আমি হাফ জামা গায়ে দিয়ে হাফ প্যান্ট পরি, লক্ষ কোটি টাকার জুতা আমার পরনে, আমার পায়ে কোটি কোটি টাকার গাড়িতে আমি চড়ি, লক্ষ কোটি টাকা দামের মদ আমি পান করি। কিন্তু আজকে ক্যামেরাম্যান আমার কানের মধ্যে এমন একটা গানের আওয়াজ ঢুকে গেল। ওরে ক্যামেরাম্যান, এই গান আমি জন মেরি যতক্ষণ পর্যন্ত না শিখবো ততক্ষণ পর্যন্ত আমি জন মেরির, জোরে বলি আল্লাহু আকবার। জন মেরি বললেন, ক্যামেরাম্যান তাড়াতাড়ি করে ক্যামেরা বন্ধ করো। জন মেরি এবার হাঁটা আরম্ভ করেছেন। হাঁটতে হাঁটতে মুসলমানদের উপাসনালয় মসজিদের কাছে যখন গিয়েছে, মসজিদের ভিতর থেকে আওয়াজ ভেসে আসতেছে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহু আকবার। জন মেরি মুসলমানদের উপাসনালয় মসজিদের কাছে যখন গিয়েছে, যাওয়ার পরে দেখে মসজিদের ভিতর থেকে মসজিদের ইমাম সাহেব আরেকটা নতুন গান তাকে শোনালো। জন মেরির হাফ প্যান্ট, হাফ জামা, জুতা পাই দিয়ে মুসলমানদের উপাসনালয় মসজিদের মধ্যে প্রবেশ করলো। ইমাম সাহেব এবার এমন একটি বিপদা নারীকে দেখে কোরআন তেলাওয়াত করা থামিয়ে দিলেন। বললেন, ওগো মা, ওগো বোন, আপনি কে? আমি তো আপনাকে চিনি না। জন মেরি ডাক দিয়ে বলে, ইমাম সাহেব, আমি হচ্ছে আমেরিকার বিখ্যাত গায়িকা জন মেরি। সারাটা জীবন মানুষকে গান শুনে পাগল করেছি, কিন্তু ওরে ইমাম সাহেব, আজকে এমন গান তুমি আমাকে শোনালে যেই গান পৃথিবীতে আমি জন মেরি কোনোদিন শুনি নাই। জোরে বলি আল্লাহু আকবার। ইমাম সাহেব বললেন, আমেরিকার বিখ্যাত গায়িকা জন মেরি, তাহলে আপনি কি করতে চান? জন মেরি ডাক দিয়ে বলে, ইমাম সাহেব, তাহলে আমি গান শিখতে যাই। ইমাম সাহেব ডাক দিয়ে বললেন, জন মেরি, এই গান যদি আপনাকে শিখতে হয়, সর্বপ্রথম আপনাকে মুসলমান হতে হবে। আল্লাহু আকবার। ওরে জন মেরি, যদি তুমি এই গান শিখতে চাও, তাহলে তোমাকে পর্দা করতে হবে, বুরকা পরতে হবে, হিজাব পরতে হবে। ওরে জন মেরি, এই গান যদি তুমি শিখতে যাও, ওরে জন মেরি, তোমাকে পুত পবিত্র হয়ে ওযু অবস্থায় আমি ইমাম সাহেবের কাছে এসে হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে হবে। আল্লাহু আকবার। এই পৃথিবীতে আমরা দেখেছি
কত মানুষ কোরআন শোনালো, কোরআনের তাফসীর করলো, 50টা বছর কোরআনের তাফসীর করলো, মানুষদেরকে কোরআন শোনালো। কত হিন্দুকে, কত বেধর্মীকে, কত ইহুদিকে কোরআন শোনায়া মুসলমান বানিয়েছে। বাংলাদেশের শ্রেষ্ঠ মুফাসসির, শ্রেষ্ঠ মুজাদ্দিদ শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি, কথা বলেন ঠিক কিনা? একটা নিষ্পাপ মানুষ শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি সাহেবকে এই জালিমেরা 13টা বছর কারাগারের মধ্যে রেখে ইনজেকশন পুশ করে তাকে দুনিয়া থেকে হত্যা করেছে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আজকে আমাদের সমাজে কোরআন শোনানোর কারণে যাদেরকে হত্যা করা হয়েছে, তার কোরআন শুনে শত শত অমুসলিম হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়, অথচ সেই ব্যক্তিকে কত কষ্ট দিয়ে, আযাব দিয়ে মারা হয়েছে, কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি সূরা লাহাবে তাফসীর পড়তে গিয়ে আবু লাহাব, বিশ্ব নবীজি যখন আবু লাহাবের কাছে দাওয়াত নিয়ে গেলেন, বললেন, চাচা আমি আপনার কাছে এসেছি আপনাকে দাওয়াত দিতে। আবু লাহাব বললেন, ভাতিজা কি দাওয়াত দিতে এসেছ? আল্লাহ নবীজি বললেন, চাচা আমি আপনার কাছে দাওয়াত দিতে এসেছি কালেমার, আপনি এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যান। বলে, ভাতিজা মোহাম্মদ না, কালেমা পড়ে আমি মুসলমান হব না। আল্লাহ নবীজি খাবারের আয়োজন করলেন, সমস্ত কাফেরেরা, মুসলমানেরা সেই খাবারের অনুষ্ঠানে হাজির ছিল, সবাই তৃপ্তি ভরে খেল। কারণ আমরা জানি এই পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছে, এক দলের মানুষ আছে যারা শুধু খাওয়াই বটু, আছে না নাই বলেন? খাওয়াই বটু, আর কিছু বোঝে না, শুধু খাওয়া বোঝে। যেখানে খাওয়া আছে ও সেখানে আগে, কথা বলেন ঠিক কিনা? নবীজি আমার বললেন, এই কাফেররা, এই ইহুদিরা খাওয়াই বটু। আল্লাহ নবীজি খাবারের আয়োজন করলেন, সবাই তৃপ্তি ভরে খেল। নবীজি আমার বললেন, চাচা খাবারটা কেমন হলো? আবু জেহেল বলে, ভাতিজা মোহাম্মদ খাবার তো খুব সুস্বাদু, খুব সুন্দর। আল্লাহ নবীজি বললেন, চাচা খাবার সুন্দর হলে আমি দাওয়াত দিলাম, খাবার খেলেন। আমি যদি এই মুহূর্তে বলি পাহাড়ের ওই পারে একদল শত্রু অপেক্ষা করে আছে, এই মুহূর্তে আপনাদেরকে তীর মেরে হত্যা করে দেবে। আবু লাহাব বলল, ভাতিজা মোহাম্মদ তুমি যে কথা বলো অবশ্যই সে কথা সত্য কথা। জোরে বলেন, কি কথা? কারণ শয়তানরাও বোঝে এই মানুষেরা সত্যের পথে টিকে আছে, কথা বলেন ঠিক কিনা? জালেমেরা ভয়ে ভয়ে থাকে, এই মানুষেরা সত্যের পক্ষে টিকে আছে, সত্যের জন্য লড়াই করে, বাতিলের সঙ্গে কখনো আপোষ করে না, কথা বলেন ঠিক কিনা? আবু লাহাব বলে, ভাতিজা মোহাম্মদ বিশ্বাস করি পাহাড়ের ওপারে তুমি যা বলেছো সব সত্য, কিন্তু তুমি যে কালেমা দাওয়াত দাও এই কালেমা আমি আবু লাহাব পড়ব না। আল্লাহ নবীজি যখন দাওয়াত দিলেন, আবু লাহাব সঙ্গে সঙ্গে পাথর হাতে উঠালেন আল্লাহ নবীজিকে মারার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীজির অপমান এতটুকু বরদাস্ত করে নাই, সঙ্গে সঙ্গে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ধ্বংস হয়ে যাক আবু লাহাবের দুই হাত। মারলেন তো এক হাত দিয়ে, কিন্তু দুই হাত কেন ধ্বংসের কথা বললেন? কারণ এক হাত দিয়ে বিশ্ব নবীজির গায়ে আঘাত করতে হলে আর এক হাত ঝোলাঝুলি করে, কথা বলেন ঠিক কিনা? আর এক হাত সাপোর্ট দেয় কিনা? আমরা দেখেছি এই বাংলাদেশের জমিনে আল্লামা সাইদির জানাজা নামাজ পর্যন্ত ঢাকা শহরে হতে দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? একদল আর একদল সামসামি করেছে, কথা বলেন ঠিক কিনা? যারা সাপোর্ট করেছে, এমনকি আমাকে নিজেকেও গ্রেফতার করেছে। সাইদি সাহেবের জানাজা থেকে এসেছি রাত 2:07 ঘরের মধ্যে ঢুকেছি, দৌড় মেরেছি, আমার শ্বশুরকে গ্রেফতার করেছে। সুতরাং একজন আলেমের জানাজায় গেলে যদি অপরাধ হয়, আল্লাহ পাক মুমিনকে মুশরিকের জানাজা পড়তে নিষেধ করেছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা
লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কোন নবীর পক্ষে শোভা পায় না কোন মুশরিকের জন্য দোয়া করা, ঠিক কিনা বলেন? সুতরাং বাংলাদেশে টাটকা মুশরিক, টাটকা মুনাফিক মারা যায়, আমরা আলেমেরা জানাজায় গিয়ে মিলাদ মাহফিলে গিয়ে দোয়া করে জান্নাতে দিয়ে আসি, কথা বলেন ঠিক কিনা? মনে হয় কন্ট্রাক্টরই নিয়েছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে বলেছেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান। ও নবী, আপনি যদি এই মুনাফিকের জন্য, মুশরিকের জন্য একবার নয়, দুইবার নয়, ৭০ বারও যদি দোয়া করেন, ৭১ বারও যদি দোয়া করেন, আমি আল্লাহ বলতেছি নবী আপনার দোয়াকে কবুল করব না। যেখানে মুশরিকের জন্য নবীর দোয়া কবুল হয় না, আর আমি বড় মৌলবী হয়ে গিয়েছি। একদল মৌলবী ছিল কি ছিল না জোরে বলেন? সরকারি আলেম ছিল কি ছিল না? ফেরাউনের যুগে ছিল, যার নাম হচ্ছে বালাম বিন বাওর। জোরে বলেন কি? বালাম বিন বাওর এমন এক আলেম ছিলেন যিনি দোয়া করলেও কবুল হতো, বদদোয়া করলেও কবুল হতো। ফেরাউন গেল বালাম বিন বাওরের কাছে, বললেন বালাম বিন বাওর, আজকে মুসার জন্য তোমাকে বদদোয়া করা লাগবে। জোরে বলেন কি করা লাগবে? বদদোয়া করা লাগবে। বালাম বিন বাওর ভাবলো মুসা হচ্ছে আল্লাহর নবী। কার নবী? জোরে বলেন। আলেম কিন্তু ঠিকই বোঝে, ঠিক কিনা বলেন? আলেমেরা বোঝে না, কোরআন পড়ে না, হাদিস পড়ে না। বালাম বিন বাওর ভাবলো মুসার জন্য কিভাবে বদদোয়া করে, সে তো আল্লাহ নবী, সে যা বলবে আল্লাহ কবুল করে নেবে, কিন্তু আমি দোয়া করলেও কবুল হয়, বদদোয়া করলেও কবুল হয়। বালাম বিন বাওর বললেন ফেরাউন, না আমি দোয়া করতে পারবো না, ফিরে যাও। ফেরাউন বলল বালাম বিন বাওর, যদি তুমি মুসার জন্য বদদোয়া না করো, এই মুহূর্তে তোমাকে গ্রেফতার করা হবে, কারণ তোমাকে খেতে দেই আমি, পড়তে দেই আমি, চাকরি দিয়েছি আমি, তোমাকে লক্ষ কোটি টাকা দিয়েছে আমি, তুমি সুতরাং তুমি হচ্ছে আমার গোলাম, আমি যা বলবো তোমাকে তাই করা লাগবে। বাংলাদেশেও এক শ্রেণীর আলেমকে এই জালিম সরকার কিনে নিয়েছিল, কথা বলেন ঠিক কিনা? যাদেরকে দিয়ে বাংলাদেশের আলেমদের বিপক্ষে ভুল ফতোয়া দিয়ে তাদেরকে ঘৃণিত বানাতে চেয়েছিল এই জাতির সামনে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহর দরবারে এটা হবে না। হবে কি জোরে বলেন? বালাম বিন বাওর দোয়া করলেন ইয়া রব হাল্লিক মূসা। বালাম বিন বাওর বদদোয়া করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বালাম বিন বাওরের জিহ্বাকে টেনে বের করে মাটির সঙ্গে পুঁতে দিলেন। জোরে বলে আল্লাহু আকবার। কারণ হক্কানি আলেমকে মেরে, হক্কানি আলেমকে জেলে ভরে, ও হক্কানি আলেমকে ফাঁসির মঞ্চে চড়িয়ে কখনো এই পৃথিবীতে কোনো আলেম সম্মান পেতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা দেখেছি কত আলেম ফরিদউদ্দিন মাসুদ সহ, মুফতি রুহুল আমিন সহ বাইতুল মোকাররমের মতো জায়গা থেকে পালাতে বাধ্য হয়েছে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং কোন হক্কানি আলেমের পিছে লাগানো যাবে না, কারণ আলেম ওলামা হচ্ছে নবীদের ওয়ারিস। কাদের ওয়ারিস? জোরে বলেন। নবীদের ওয়ারিস। নবীরা নাই, আলেমরা আছে না নাই? রাসূলুল্লাহ বলেছেন আলেমদের মুখের দিকে তাকালে মনে হবে রাসূলুল্লাহর মুখের দিকে তাকিয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন না? আলেমের হাতের সঙ্গে মুসাফা করবে, মনে করবে রাসূলুল্লাহর সঙ্গে হাতের মুসাফা করছে। সুবহানাল্লাহ কোন দরকার আছে না নাই? জন মেরি তিনি ঢুকলেন মসজিদের ভিতরে, বললেন ইমাম সাহেব আমি এই গান শেখার জন্য, এমন গান কোনোদিন, এই গান শেখার জন্য যা প্রয়োজন আমি এই মুহূর্তেই গোসল করলাম, পর্দা করলাম, চুলকে ছেড়ে দিলাম, এই মুহূর্তে আপনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। সুবহানাল্লাহ কোন ইমাম সাহেব জন মেরিকে কালেমা পড়ে মুসলমান বানায় দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন জন মেরির কানের মধ্যে কোরআন শোনার কারণে আল্লাহ পাক তাকে এই পৃথিবীতে শ্রেষ্ঠ একজন ব্যক্তিত্বে পরিণত করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য কোরআন শোনার দরকার আছে না নাই? কোরআন বোঝার দরকার আছে না নাই? কোরআন মানার দরকার আছে না নাই? কোরআনের মধ্যে যেটা হালাল বলেছে হালাল মানার দরকার আছে না নাই? যেটা হারাম বলেছে এটা হারাম মানার দরকার আছে না নাই?
কিন্তু আজকে আমরা অনেকেই আছি শুধু যেটা সহজ সহজ বিষয় সেইটা মানে, ঠিক কিনা বলেন? আসলটা মানতে চাই না। সবগুলা মানতে হবে, ঠিক কিনা বলেন? সহজ কঠিন সব মানতে হবে, কোনো কিছুকে বাদ দেওয়ার সুযোগ আমি বান্দা হিসাবে এখতিয়ার নাই, ঠিক কিনা বলেন? সব মানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দেন, সকলে বলছে আমিন। আমি আপনাদের কাছে মূল আলোচনার মধ্যে ঢুকতে চাই। আসুন আমি আপনাদের সামনে সূরা আন-নিসার 69 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। আল্লাহ পাক বলেন, ওমাইয়ুতি ইল্লাহ ওয়ার রাসূল, এই পৃথিবীতে যারা আল্লাহ এবং রসুলের আনুগত্য করবে, সবাই একটু আগায় আগায় বসেন। পিছে যে ভাইরা আছে তাদেরকে একটু বসতে দেন, সুযোগ করে দেন। সবাই একটু আগায় আগায় বসেন, সবাই একটু নড়ে নড়ে বসেন, জায়গা করে দেন। কোরআন সুপারিশ করবে ইনশাআল্লাহ। সবাই একটু আগায়, একটু জিকির করতে করতে আগায় আসেন, আল্লাহকে ডাকেন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই একটু আগায় আগায় আসেন ইনশাআল্লাহ। সবাই একটু আগায় আগায় বসেন, জিকির করতে করতে আল্লাহকে ডাকতে ডাকতে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলতেছেন, ভালো করে শুনেন, আয়াতের অর্থটা খুব ভালো করে লক্ষ্য করবেন। ওমাইয়ুতি ইল্লাহ ওয়ার রাসূল, যারা এই পৃথিবীতে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে। কার আনুগত্য করতে হবে? এক নম্বরে কার? আল্লাহ। দুই নম্বরে কার? রাসূলুল্লাহ। ফাউলাইকা মাআল্লাযীনা আনআমা আল্লাহ, আল্লাহ পাক ঘোষণা করতেছেন, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করবে, আমি আল্লাহ পাক তাদেরকে আনআমা আল্লাহ, দুনিয়াতে এবং আখিরাতে নিয়ামত প্রাপ্ত বান্দার সঙ্গী করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। কাদের সঙ্গী করবেন? নিয়ামত প্রাপ্ত বান্দা। নিয়ামত প্রাপ্ত বান্দা কারা? এই পৃথিবীতে তো কত মানুষ আছে, কত সম্পদওয়ালা মানুষ, কত টাকা পয়সাওয়ালা মানুষ, কত সম্মানের মানুষ, প্রেসিডেন্ট, এমপি, মন্ত্রী, কত মানুষ আছে না? আমরা দেখি শেখ হাসিনার যে বাড়ির কাজের মেয়ে ছিল, ওই যে জামালপুরে শেরপুরে মাহফিলে গিয়েছিলাম, বলে হুজুর আমাদের এই এলাকা এমন একটা এলাকা যে এলাকাতে কারেন্ট ছিল না। কি ছিল না? জোরে বলেন। কারেন্ট ছিল না, কিন্তু এই কাজের মেয়ের অনুদানে, তার কথার কারণে আমাদের এই প্রচন্ড গরিব এলাকায় দেখেন খাম্বা দিয়ে, পুল দিয়ে কারেন্ট দিয়েছে। তা মানে কাজের বাড়ির লোকেরও পাওয়ার আছে না নাই? আছে না নাই? আছে। বাড়ির কাজের বেটির পাওয়ারও আছে। তাহলে আমি আপনি যদি নেককার বান্দা, আল্লাহ নিয়ামত প্রাপ্ত বান্দার সঙ্গী হতে পারি, সাথী যদি হতে পারি, আমার আপনার ভাগ্য খুলে যাবে। কথা বলেন ঠিক কিনা? ভাগ্যটাই পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর বান্দা বান্দিকে ডাক দিয়ে বলতেছেন, ও পৃথিবীর বান্দা বান্দিরা, এই পৃথিবীতে নিয়ামত প্রাপ্ত বান্দা বান্দি কারা? শোনার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে নিয়ামত প্রাপ্ত বান্দার 4 জন কোয়ালিটি দিয়েছেন। বলেন কয়জন? 4 জন ব্যক্তিকে আল্লাহ পাক নিয়ামত প্রাপ্ত বান্দা বলেছেন। পৃথিবীতে হাজারো মানুষ, লক্ষ লক্ষ মানুষ, সবাইকে আল্লাহ পাক নিয়ামত প্রাপ্ত বান্দা বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে নিয়ামত প্রাপ্ত বান্দা বলেছে কেবলমাত্র 4 জন। জোরে বলেন কয়জন? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই 4 জনের কথা উল্লেখ করেছেন। মিনান নাবিয়িনা ওয়াস
والصديقين والشهداء والصالحين আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা নিয়ামত প্রাপ্ত বান্দা তারা হচ্ছে এক নম্বরে মিনান নাবিয়িন, যারা হচ্ছে নবী, এরা হচ্ছে আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা। জোরে বলেন কি বান্দা এনারা? দুই নম্বরে ওয়াসিদ্দিকিন, যারা হচ্ছে সত্যবাদী। আল্লাহ পাক রব্বুল আলামিন কেবলমাত্র তাদেরকে নিয়ামত প্রাপ্ত বান্দা বলেছেন। তিন নম্বরে অশুহাদা, যারা এই পৃথিবীতে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজকে কায়েম করার জন্য নিজের বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিয়ামত প্রাপ্ত বান্দা বলেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। চার নম্বরে সালিহিন, যারা হচ্ছে নেককার বান্দা, যারা এই পৃথিবীতে নেককার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নিয়ামত প্রাপ্ত বান্দা বলেছে। সুবহানাল্লাহ। নিয়ামত প্রাপ্ত বান্দা হওয়ার জন্য এই পৃথিবীতে আমি আপনি প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর কাছে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওগো আমার মালিক তুমি আমাকে সরল সঠিক রাস্তায় চালাও। যেই পথে যেই মতে যেই রাস্তায় চলে গেছে, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই রাস্তায় চলে গেছে, যেই পথে মতে চলে গেছে তোমার নিয়ামত প্রাপ্ত বান্দা। জোরে বলি সুবহানাল্লাহ। প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে আমরা যারা নামাজ পড়ি তারা নিয়ামতের কামনা করি, কথা বলেন ঠিক কিনা? আজ যারা নামাজ পড়েন না তারা কিন্তু আল্লাহর কাছে নিয়ামত প্রাপ্ত বান্দা হতে চায় না, কথা বলেন ঠিক কিনা? সুতরাং যারা নিয়ামত প্রাপ্ত বান্দা হতে চায় না, আমি আপনাদেরকে বলতে চাই, এই মুহূর্তে আমি আপনাদেরকে জানাতে চাই, আপনারা প্রত্যেকেই নিয়ামত প্রাপ্ত বান্দা হওয়ার জন্য আপনারা প্রত্যেকেই নামাজ পড়বেন, দরকার আছে না নাই? আল্লাহর কাছে নামাজের মধ্যে যখন দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়াকে কবুল করবে 100%। বিশ্বাস আছে না নাই? যদি বিশ্বাস না থাকে ঈমান থাকবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজে আমার কাছে সরল সঠিক পথ ভিক্ষা চাইলি আর নিয়ামত প্রাপ্ত বান্দা বান্দি হতে চাইলি বললে, ওরে বান্দা এই পৃথিবীতে নিয়ামত প্রাপ্ত বান্দা হতে হলে, নিয়ামত প্রাপ্ত বান্দা হতে হলে ওরে পৃথিবীর মানুষেরা সর্বপ্রথম তোমাকে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে। সুবহানাল্লাহ। কার আনুগত্য করতে হবে? নিয়ামত প্রাপ্ত বান্দা কেবলমাত্র নবী, নিয়ামত প্রাপ্ত বান্দা কেবলমাত্র সিদ্দিক সত্যবাদী, নিয়ামত প্রাপ্ত বান্দা কেবলমাত্র যারা আল্লাহর জমিনের জন্য শহীদ হয়েছে, নিয়ামত প্রাপ্ত বান্দা কেবলমাত্র যারা নেককার বান্দা সালিহিন বান্দা। আল্লাহ পাক এই 4 শ্রেণীর ব্যক্তিকে নিয়ামত প্রাপ্ত বান্দা বলেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া হাসুনা উলাইকা রফিকা, যারা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করলাম, আমি আল্লাহর পথ মত রাসূলের পথ মতকে অনুসরণ করলো, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি এই সমস্ত ব্যক্তিরা ক্ষতির মধ্যে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এরাই হচ্ছে উত্তম মানুষ, এরা হচ্ছে উত্তম পথে আছে। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ এবং রাসূলের আনুগত্য করার দরকার আছে না নাই? নিয়ামত প্রাপ্ত বান্দা হতে হলে আমাকে আপনাকে আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য সূরা ইউসুফের 111 নম্বর আয়াতে কারিমার মধ্যে কত চমৎকার করে জানিয়েছেন, লাকাদ কানা ফি কসাসিহিম ইবারাতুল লিউলিল আলবাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাকাদ কানা ফি কসাসিহিম,
নিশ্চয়ই সাহাবীদের জীবনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষের জন্য শিক্ষাগুলা লুকিয়ে রেখেছি। জোরে বলে সুবহানাল্লাহ। সাহাবীদের জীবনের মধ্যে আমাদের জন্য শিক্ষা আছে না নাই? অবশ্যই শিক্ষা আছে। সাহাবীদের জীবনকে আমাকে আপনাকে ফলো করতে হবে, তাকে দেখে দেখে এই পৃথিবীতে আমাকে আপনাকে জীবন পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটি সাহাবী আল্লাহ নবীজিকে অনুসরণ করেছে, আল্লাহ নবীজির দেখানো পথে চলেছে, মতে চলেছে। আল্লাহ নবীজির পেটে প্রচন্ড ক্ষুধা, একদিনকে বাড়ি থেকে বের হলেন। আল্লাহ নবীজি হাঁটতে হাঁটতে, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যায়, এমন সময় হযরতে আবু বকরের সঙ্গে দেখা হয়ে গেল। আল্লাহ নবীজি বলেন, আবু বকর, আজকে 3 দিন ধরে আমার চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না। ওরে আবু বকর, আমার ঘরের মধ্যে কোনো খাবার নাই, রিজিক নাই। আল্লাহ নবীজি পানি ছেড়ে দিয়ে কান্না করতেছেন, চোখের পানিগুলা পড়ে দাড়ি মোবারক গুলা ভিজে যায়। হযরত আবু বকর, ইয়া হাবিবাল্লাহ, আজকে 3 দিন ধরে আপনার ঘরের মধ্যে খাবার নাই, আর এই পৃথিবীর শ্রেষ্ঠ সত্যবাদী আমি আবু বকর, আমার ঘরের মধ্যে 5 দিন কোনো চুলা জ্বলে না। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ নবীজির জীবনী শুনলে, আল্লাহ নবীজির পেটে পাথর বাঁধার কথা শুনলে কষ্ট হয়, কান্না আসে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর মানুষদেরকে যখন আল্লাহ নবীজির কথা বলি, ঘটনা বলি, কাহিনীগুলা বলি, সমস্ত মানুষেরা চোখের পানিগুলা ছেড়ে দেয়, কান্না শুরু করে দেয়। কিন্তু যখনই পৃথিবীর মানুষদেরকে বলি আল্লাহ নবীজির আদর্শ মানতে হবে, আল্লাহ নবীজির দেখানো পথ মতে চলতে হবে, তখন এই পৃথিবীর এক শ্রেণীর মানুষ আছে যারা বলে হুজুর যেটা বললো নবীজির আদর্শের কথা সেটা হচ্ছে রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? ওইটা হচ্ছে টাটকা শয়তান। জোরে বলেন কি? কারণ নবীজির জীবনের মধ্যে রাজনীতি আছে না নাই? নবীজির আদর্শের মধ্যে রাজনীতি আছে না নাই? কোরআনে যদি রাজনীতি থাকে, নবীজির জীবনে যদি রাজনীতি থাকে, নবীজি যদি মদিনার প্রেসিডেন্ট হতে পারে, বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের এমপি হতে তো আমার কোনো বাধা নাই। কথা বলেন ঠিক কিনা? বাধা আছে? বলে হুজুর নামাজ কালাম পড়ায়, বড় জুব্বা পরে, টুপি পরে, ও শুধু মাদ্রাসা নিয়ে থাকবে, হুকুর হুকুর করবে, আল্লাহ আল্লাহ করবে। ঠিক কিনা বলেন? ওটা আলেমদের কাজ না, ওটা আমাদের কাজ। আলেমদের কাছে দায়িত্ব দাও, দেখো পুঙ্খানুপুঙ্খানু ভাবে জনগণের সম্পদ জনগণের কাছে পৌঁছিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তোমাদের হাতে ক্ষমতা যাওয়ার পরে রডের বদলে তোমরা বাস ঢুকিয়ে দাও। কথা বলেন ঠিক কিনা? জনগণের সম্পদ জনগণের কাছে ঠিক পর্যন্ত তোমাদের কারণে পৌঁছায় না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং এমন মানুষদেরকে সংসদে পৌঁছাতে হবে। এই কোরআনের দল যারা করে, কোরআনের সঙ্গে যারা আছে, আমরা চাই বাংলাদেশের 56,000 বর্গ মাইল এই কোরআন দিয়ে চলুক। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি যখন মদিনাকে কোরআন দিয়ে সাজাতে পেরেছিলেন, চলাতে পেরেছিলেন, আল্লাহ নবীজি তখনই বলেছিলেন খয়রুল কুরুনি করনি, আমার যুগ হচ্ছে শ্রেষ্ঠ যুগ। সুবহানাল্লাহ বলবেন না? কারণ নারী তার সতীত্বের গ্যারান্টি দিতে পারে, এতিম তার ভাতা পায়, বিধবা তার ভাতা পায়, কোন মানুষ আমার সমাজে না খেয়ে থাকে না। সুবহানাল্লাহ বলবেন না? অথচ আপনি এতিমকে খাবার দেন, কি যে মায়া কান্না করে, টিস্যু দিয়ে মুখ মোছে, অথচ বড় বড় আলেমদেরকে জেলখানায় বন্দি করে। কথা বলেন ঠিক কিনা? এটা পাক্কা ফেরাউনের আচরণ। বুঝলাম না, মনে হয় ফেরাউনের খালাতো বোন নাকি? 16 মিলে গেছে না? ফেরাউন এই পৃথিবীতে ক্ষমতায় ছিল 1600 বছর। জোরে বলেন কয় বছর? আর বাংলাদেশের লেডি ফেরাউন 16 বছর। মিলছে না? হ্যাঁ, মিলে গেছে। সুতরাং ফেরাউনি কায়দায় এই দেশকে যারা চালিয়েছে, আমরা তাদের শাসন চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা এই দেশে শাসন চাই, কোরআনের শাসন। আমরা আজ 53 থেকে 54 বছর স্বাধীনতার পরে দেখলাম ভাবি চালিয়েছে, চাচি চালিয়েছে, চাচা চালিয়েছে। কথা বলেন? আপাও চালালো, স্বামী চালালো, আব্বা চালালো, সবার তো চালালো দেখলাম। এই জন্মে চক্ষু একবার দেখতে চাই কোরআন দিয়ে দেশটাকে চালালে কেমন দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? কি দেখতে চান না? এই কোরআনের পক্ষে কারা কারা আছেন সবাই দুটি হাত তুলে আল্লাহকে দেখেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে চালো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো,
আমার নেতা, সবার নেতা, লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলাকে কবুল করুন, সকলে বলেছে আল্লাহুম্মা আমিন। নবীজি বের হলেন, আবু বকরের সঙ্গে দেখা। নবীজি আমার বললেন, আবু বকর রে, রিজিকের সন্ধানে বের হয়েছে, আজকে 3 দিন পরে আমার ঘরে কোনো খাবার নাই, চুলায় আগুন জ্বলে না। আল্লাহ নবীজি বলেন, আবু বকর তোমার ঘরে আগুন জ্বলে না, আমার ঘরে আগুন জ্বলে না। অথচ এই পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে আমার বিশ্ব নবী, আল্লাহর পরে যার মর্যাদা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পরে যার মর্যাদা, তার ঘরে খাবার নাই। আর আজকে আমরা যদি শুধুমাত্র ওয়ার্ডের মেম্বার হতে পারি, আমার আপনার বাড়ি 5 তলা, ফকির যদি দরজার সামনে যায় ভিক্ষা করে, 5 তলা থেকে যদি নামে, বলে বেটা ফকির 5 তলায় আমি দম নিচ্ছিলাম, রেস্ট নিচ্ছিলাম, কেন 5 তলায় থেকে 1 তলায় নামালি, তোকে ভিক্ষা দেবো না? শুধু ভিক্ষাই দেয় না, বলে উহুদ পাহাড় তুই কেন বারবার বারবার থরথর করে কাঁপা আরম্ভ করেছিস? সুতরাং উহুদ পাহাড় রে, তাড়াতাড়ি করে কাঁপা বন্ধ করে দে, আর তুই কাঁপিস না। আল্লাহ নবীজি এই কথা যখন বললেন, সঙ্গে সঙ্গে উহুদ পাহাড় কাঁপা বন্ধ করে দিলেন। আল্লাহ নবীজি আবু বকর আর ওমরকে নিয়ে হাঁটা আরম্ভ করলেন। হাঁটতে হাঁটতে আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা ধরেছেন রিজিকের সন্ধানে। জোরে বলেন, কিসের সন্ধানে? রিজিকের সন্ধানে। এই পৃথিবীতে আমরা নামাজ পড়ব, তাসবিহ পড়ব, কোরআন তেলাওয়াত করব, জিকির করব, আর রিজিকের জন্য, রিজিকের সন্ধানে জমিনে আমরা সরে পড়ব, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে সাহায্য চেয়ে আমি আপনি যখন রিজিকের সন্ধানে পৃথিবীর জমিনে ছড়িয়ে পড়ব, রিজিক দিয়ে পরিপূর্ণ করে দেবেন কে? আর একটা বার বলেন, রিজিক দেবেন কে? আল্লাহ পাক আমাকে আপনাকে রিজিক দিবেন। সুতরাং রিজিকের সন্ধানে আমাকে আপনাকে মসজিদে নামাজ পড়ে বসে থাকলে হবে না, নামাজ শেষ রিজিকের সন্ধানে আমাকে আপনাকে বেরিয়ে পড়তে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীজি, আমার মা এবং বোনেরা, সম্মানিতা মা এবং বোনেরা, যেহেতু আপনাদের ওখানে লোক হচ্ছে না, সবাই একটু চেপে চেপে বসেন, সবাইকে একটু বসার সুযোগ করে দেন, জায়গা করে দেন। সবাই সামনের দিকে একটু আগায়া বসেন, সবাই সামনের দিকে একটু আগায়া বলেন ইনশাআল্লাহ। হযরত আবু বকর, হযরত ওমরকে নিয়ে আল্লাহ নবীজি হাঁটতেছিলেন। হাঁটতে 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 হযরত আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে দেখেন আপনার একজন জলিলুল কদর সাহাবী, তার বাড়ি দেখা যায়, চলুন আমরা রিজিকের জন্য তার বাড়িতে সন্ধান করি। আল্লাহ নবীজি হযরত আবু বকরের কথা শোনার পরে সাহাবীর বাড়ির মধ্যে ঢুকলেন। বাড়িতে গিয়ে গেটে নক করলেন, দেখে দরজা খোলে না। আল্লাহ নবীজি সালাম দিলেন, দরজা খোলে না। আল্লাহ নবীজি আবারও সালাম দিলেন, দরজা খোলে না। আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আবারও সালাম দিলেন। সালামের জবাব আসলো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, এই পৃথিবীতে মানুষেরা, তোমরা যদি কারো বাড়িতে প্রবেশ করো, কারো ঘরে যদি প্রবেশ করো, অবশ্যই সালাম দেওয়ার দরকার আছে না নাই? সালাম দেওয়ার অর্ডার দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহি মুবারাকাতান তাইয়্যিবা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা যখন নিজেদের ঘর ব্যতীত অন্য কারো ঘরে প্রবেশ করবে, অবশ্যই ফাসাল্লিমু, মানুষের দরজায় গিয়ে, ঘরের পাশে গিয়ে সালাম দিবে। জোরে বলেন, কি দিবে? সালাম দেওয়ার দরকার আছে না নাই? কারণ সালাম হচ্ছে মুসলমানদের জন্য একটি দোয়া, কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের রীতি। কারণ আল্লাহ নবীজি বলেছেন, আসসালামু ক্বাবলাল কালাম, আগে দিতে হবে সালাম, তারপরে কথা। কথা বলেন ঠিক কিনা? এই মঞ্চে যখন আমি এসেছি, সর্বপ্রথম আমি আপনাদেরকে সালাম দিয়েছি, তারপরে কথা শুরু করেছি।
কারণ আগে দিতে হবে সালাম। একজন আরেকজনকে যখন সালাম দিবে তার মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন, ভালোবাসা, মহব্বত বেড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীজি বলেছেন যেই ব্যক্তি আগে সালাম দিল সেই ব্যক্তি হচ্ছে অহংকার মুক্ত। জোরে বলি সুবহানাল্লাহ। সুতরাং সালাম দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ নবীজি সাহাবীর বাড়ির সামনে গিয়ে সালাম দিয়ে দিলেন, ভিতর থেকে কোনো জবাব আসে না। আল্লাহ নবীজি 3 বার সালাম দিয়ে যখন আল্লাহ রসুল বলেছেন, আমরা হাদিসে পড়েছি, আল্লাহ নবীজি বলেছেন 3 বার সালাম দেওয়ার পরে যদি ভিতর থেকে কোনো জবাব না আসে ওই বাড়িতে আর নক করা যাবে না, ঘুরে ফিরে চলে যেতে হবে। আল্লাহ নবীজি যখন আবু বকরকে নিয়ে, ওমরকে নিয়ে যখন ঘুরে চলে যাচ্ছিলেন মনটা খারাপ করে, পিছন থেকে সাহাবী এসে দরজা খুলে দিয়ে সালামের জবাব দিয়ে বললেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন ফিরে যাচ্ছেন? আপনি তো আমার বাড়িতে এসেছেন। আল্লাহ নবীজি ব্যাক করলেন, বললেন, সাহাবী একবার নয় 2 বার নয়, তোমার দরজার পাশে দাঁড়ায়া 3 বার সালাম দিলাম, সালামের কোনো জবাব পাই নাই। আল্লাহ। সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সালাম তো মুসলমানদের জন্য দোয়া, মানুষের জন্য দোয়া, আর আমার দরজার সামনে এমন একজন ব্যক্তি এসে সালাম দিয়েছে, এমন একজন মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ এসে আমার দরজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দিছে। আমার মনে হচ্ছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রহমত আর বরকত আপনার সালামের মধ্যে দিয়া আমার বাড়ির মধ্যে ভেদ করে প্রবেশ করে ঢুকতেছে। জোরে বলি আল্লাহু আকবার। আপনার সালাম দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বাড়ির মধ্যে এত নিয়ামত প্রবেশ করাচ্ছেন, এত বরকত আর রহমত প্রবেশ করাচ্ছেন। ওগো নবীজি, আমি যদি সালাম দেওয়ার পরে দরজা খুলে দেই, আপনার মতো নবীজির মুখ দিয়ে আমার বাড়ির পাশে আর সালাম পাবো না। আল্লাহু আকবার। আল্লাহ নবীজি এ কথা যখন বললেন, সাহাবীর কথা যখন শেষ হলো, আল্লাহ নবীজি বললেন, সাহাবীরে, এই দেখো পৃথিবীর শ্রেষ্ঠ সত্যবাদী আবু বকর আমার সঙ্গে এসেছে। এই দেখো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, যিনি হচ্ছেন শহীদ, যিনি হচ্ছেন অদ্য জাহানের খলিফা, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর এসেছে। ওরে সাহাবী, 2 জন মেহমান নিয়ে আমি নবীজি তোমার দরজায় এসেছি। সুতরাং আজকে কয়েকদিন ধরে আমাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই, চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না। সাহাবী নবীজির মুখ থেকে কথা শোনার পরে কান্না আরম্ভ করে দিয়েছে। সাহাবীর মুখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ে যায়। আল্লাহ নবীজিকে ডেকে ঘরের মধ্যে নিয়ে বসালো। সাহাবী এবার স্ত্রীর কাছে গিয়ে বলল, ওগো আমার বিবি, পৃথিবীর শ্রেষ্ঠ মেহমান, আল্লাহর কাছে এই পৃথিবীতে যার এত সম্মান আর এত মর্যাদা আর এত দাম, সেই ব্যক্তি আমার বাড়িতে এসেছে। ওরে আমার স্ত্রী, তাড়াতাড়ি করে যে খাবারগুলো আছে তাড়াতাড়ি করে বিশ্ব নবীজির কদম মোবারকে হাজির করে দেই। আল্লাহ। সাহাবী এত গরিব মানুষ, তার ঘরের মধ্যে কোনো খাবার নাই, কোনো খাবার ঘরের মধ্যে নাই। স্ত্রী কোথায় থেকে যেন শক্ত শক্ত খরমার খেজুর নিয়ে আসলো। আল্লাহ নবীজি বিছানার উপরে বসলেন, আবু বকর বসলেন, ওমর বসলেন। সাহাবী আবার একটা প্লেটের উপরে, একটা ফ্রিজের উপরে আল্লাহ নবীজিকে খরমার খেজুর দিয়ে দিলেন। নবীজি আমার বিসমিল্লাহ বলে একটা খেজুর হাতে নেয়। আল্লাহ নবীজি আবু বকরকে বলা, আবু বকর রে, আমার গরিব সাহাবীর বাড়িতে আজকে আমরা মেহমান হয়েছি। ওরে আবু বকর, নাও তুমিও খাও। হযরত ওমর, তুমিও খেজুর নিয়ে এখান থেকে খাও। আল্লাহ নবীজি খেজুর যখন মুখে দিয়েছে, খরমা যখন মুখে দিয়েছে, খাওয়া যখন আরম্ভ করেছে, আবু বকর খাই, ওমর খাই, সাহাবী পাশে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। ভিতর থেকে সাহাবীর স্ত্রী ঘরের মধ্যে থেকে কান্নার আওয়াজ ভেসে আসে। সাহাবী বলে, ওগো আমার বিবি, কান্না কেন করো? সাহাবী বলে, ওগো আমার স্বামী, আল্লাহ নবীজির সাহাবী, আল্লাহ নবীজি আমার বাড়িতে মেহমান হিসেবে এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যাকে এত মর্যাদা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, তার সামনে আজকে মেহমান হিসেবে আমাদের বাড়িতে এসেছে, কিন্তু তাকে তো আমরা খাবার দিতে পারলাম না। আল্লাহু আকবার। আমার নবীজির সম্মান মর্যাদা কম না বেশি? আল্লাহ পাক তার সম্মান আর মর্যাদা এই পৃথিবীতে এত গুণে বাড়িয়েছেন,
আল্লাহ পাক এত গুণে বাড়িয়েছেন, পৃথিবীতে এমন সম্মান আর মর্যাদা কোন নবী রাসূলকে দেয় নাই। সুবহানাল্লাহ। হযরত মুসা আলাইহিস সালাম গেলেন তুর পাহাড়ে, জোরে বলেন কোথায়? মুসা গিয়ে বলেন রব্বি আরিনি, আয় আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ বলেন লান তারানি, হে মুসা কখনো আমি আল্লাহকে দেখা যায় না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবীজি যখন মিরাজে যাচ্ছিলেন, হযরত জিবরাইল বলেন রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই যে সিদরাতুল মুনতাহা এই পর্যন্ত আমার বর্ডার, এই সিদরাতুল মুনতাহাকে ভেদ করে আমি ফেরেশতা জিবরাইল আর যেতে পারি না। যদি এই সিদরাতুল মুনতাহা আমি ভেদ করি, আমার 600 নূরের পাখা জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। জোরে বলে আল্লাহু আকবার। হযরত জিবরাইল নবীজিকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি জিবরাইল এই পর্যন্ত যেতে পারবো, আর যেতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সুতরাং এখান থেকে আপনাকে আল্লাহর দরবারে, আল্লাহর বাড়িতে আপনাকে একাই যেতে হবে, আমি আর যেতে পারবো না। আল্লাহ নবীজি যখন জুতা টান দিয়ে খুলতেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীজিকে ডাক দিয়ে বললেন নবী আমার জুতা খুলবেন না। সুবহানাল্লাহ বলবেন না? কারণ নবীজি জুতায় হাত দিয়েছে হযরতে মূসার কথা চিন্তা করে। কেননা হযরতে মূসা যখন তুর পাহাড়ে উঠতেছিলেন, পবিত্র উপত্যকায় পাহাড়ে যখন উঠতেছিলেন, আল্লাহ বলেন মূসা তোমার পায়ের জুতা খুলে আসো। আল্লাহু আকবার। নবীজি আমার জুতা যখন টান দিয়ে খুলতেছিলেন, আল্লাহ পাক ডাক দিয়ে বলতেছেন নবী আমার, বন্ধু আমার, হাবিব আমার, জুতা আপনি খুলবেন না, কেননা আপনার জুতার ধুলা আমি আল্লাহর আরশে আজিম ধন্য হয়ে যায়। একজন নবী জুতা নিয়ে উঠতে পারে, আর একজন নবী জুতা ধুলা আল্লাহর আরশে আজিম ধন্য হয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার নবীজির দাম কম না বেশি? মর্যাদা কম না বেশি? এমন একজন ব্যক্তি সাহাবীর বাড়িতে মেহমান হয়েছে, আল্লাহ পাক তাকে কত সম্মান দিয়েছে। এই পৃথিবীতে আমাকে আপনাকে পিঁপড়া, ডাই কামড় দেয় কি দেয় না? সাপ বিচ্ছু সবল দেয় কি দেয় না? আল্লাহ নবীজিকে এই পৃথিবীতে সমস্ত সাপ বিচ্ছু পোকামাকড় তার শরীরে আঘাত করা হারাম। জোরে বলি আল্লাহু আকবার। কি সম্মান বলেন তো দেখি, ওই মানুষ আর আমি মানুষ কি এক? জোরে বলেন এক না। আল্লাহ নবীজি আর আমি কখনো এক হতে পারি না। আল্লাহ পাক তাকে কত মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। বিশ্ব নবীজি যদি কখনো তার থুতু মোবারক বের করে কোথাও লাগিয়ে দিত, সঙ্গে সঙ্গে সেই জ্বালা পোড়াটা ভালো হয়ে যেত। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি হিজরতে যাচ্ছিলেন, আবু বকরকে সাপে দংশন করলো। নবীজি আমার লালা মোবারক বের করে আবু বকরের পায়ে লাগিয়ে দিল, সঙ্গে সঙ্গে আবু বকরের পায়ের সমস্ত যাতনার ব্যথাগুলা ভালো হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি থুতু মোবারক, লালা মোবারক বের করে হযরতে আলী চোখে লিপন করে দিলেন, সঙ্গে সঙ্গে হযরতে আলীর চোখ আগের থেকে আরো ভালো হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি খয়বারের প্রান্তরে বারবার সেনাপতি পাঠায়। খয়বারের প্রান্তরে খয়বারের দুর্গ দখল হয় না, খয়বারের প্রান্তর বিজয় হয় না। আল্লাহ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ মসজিদে নববীর মধ্যে বসা, বলেন ও আমার সাহাবীরা, আগামীকাল সকালবেলা এমন একজন সাহাবীর নাম আমি বলবো, যে সাহাবী খয়বরের প্রান্তর বিজয় করে নিয়ে আসবে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে আবু বকর ভাবে নবীজি মনে হয় আমার নাম বলবে, হযরত ওমর ভাবে নবীজি মনে হয় আমার নাম বলবে, হযরত উসমান ভাবে নবীজি মনে হয় আমার নাম বলবে, হযরতে আলী ভাবে নবীজি মনে হয় আমার ভাবে। প্রত্যেকটি সাহাবী সারা রাত এই কথা ভাবতে ভাবতে তাদের ঘুম আর ধরে না। জোরে বলে আল্লাহু আকবার। পরের দিন সকাল যখন হয়ে গেল, আল্লাহ নবীজি ফজরের নামাজ আদায় করলেন। আদায় করার পরে সাহাবীদেরকে বললেন, আমার সাহাবীরা দেখো তো আমার আলী কোথায়? একজন সাহাবী উঠে দাঁড়ান আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে আলীর চোখ উঠেছে, পেইন হয়, ব্যথা হয়, এই জন্য হযরতে আলী আজকে ফজরের নামাজের জামাতে আসে নাই। আল্লাহ নবীজি বললেন, ও আমার সাহাবীরা যাও, দুইজন সাহাবী গিয়ে আমার আলীকে কাঁধের মধ্যে করে ভর করে তাকে মসজিদে নববীর মধ্যে নিয়ে আসো। নবীজির কথা শোনার পরে দুইজন সাহাবী হযরতে আলীর বাড়ির মধ্যে প্রবেশ করলেন। হযরতে আলীকে দুইজন সাহাবীর বগল দাবা করে তাদেরকে কাঁধের মধ্যে করে নবীজির সামনে হাজির করলেন।
আল্লাহ নবীজি বলেন, আলী রে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে রায় হয়েছে। ওরে আলী, আল্লাহ ঘোষণা দিয়েছে আমি তোমাকে খয়বরের প্রান্তরের সেনাপতি বানাতে চাই। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার চোখ উঠেছে, পেইন হয়, ব্যথা হয়। ওগো নবীজি, আমি কি করব? আল্লাহ নবীজি সঙ্গে সঙ্গে তার মুখ থেকে লালা মোবারক বের করে হযরতে আলীর চোখে লিপন করে দিলেন। সঙ্গে সঙ্গে হযরতে আলীর চোখ আগের থেকে, পূর্বের থেকে আরো ভালো হয়ে গেল। আল্লাহ নবীজি বলেন, আলী রে, এই নাও জুলফিকার তলোয়ার, জুলফিকার তলোয়ার নিয়ে, ঘোড়া নিয়ে, ঢাল নিয়ে যাও, খয়বরের প্রান্তরে আমি তোমাকে সেনাপতির দায়িত্ব দিয়ে দিলাম, যাও খয়বরের প্রান্তর বিজয় করে নিয়ে আসো। জোরে বলে সুবহানাল্লাহ। হযরতে আলী বিশ্ব নবীজির দেওয়া জুলফিকার তলোয়ার নিয়ে, হযরতে আলী ডাল নিয়ে, ঘোড়া নিয়ে খয়বরের প্রান্তরে রওনা দিয়ে দিলেন। হযরতে আলী খয়বরের প্রান্তরে যাওয়ার পরে ডাক দিয়ে বলেন, কে আছো সন্তানকে এতিম করবে? ওরে খয়বরের প্রান্তরের কাফেরেরা, কে আছো স্ত্রীকে বিধবা করবে? আমি আলীকে তো আল্লাহর সিংহ, আল্লাহর বাগ করে পাঠিয়ে আছে। আমি আলীর তরবারির সামনে যদি কোনো মানুষ পড়ে যাও, তাকে হত্যা করে জাহান্নামে ফেলে দেব। আল্লাহু আকবার। হযরতে আলী খয়বরের প্রান্তরে গিয়ে বারবার তিনি বিশ্ব নবীজির দেওয়া জুলফিকার তলোয়ার দিয়ে খয়বরের প্রান্তরে জিহাদ করেছে, যুদ্ধ করেছে। এক এক করে কাফেরদেরকে দুনিয়া থেকে বিদায় করে জাহান্নামে পাঠায় দেয়। হযরতে আলী এইবার লক্ষ্য করে দেখলো তার হাতে ঢালটা ভেঙে পড়ে গেল, আর হযরতে আলীর ডান হাতে থাকা জুলফিকার তলোয়ার মাটির নিচে গেড়ে গেল। হযরতে আলী কাফেরদের মোকাবেলা করবেন কিভাবে? হযরতে আলী পাশেই তাকিয়ে দেখে কামুজ দুর্গের লোহার পাল্লা, লোহার গেট দাঁড়ায় আছে। হযরতে আলী বাম হাত দিয়ে কামুজ দুর্গের লোহার পাল্লা, লোহার গেট, বাম হাত দিয়ে একটা হেক্সা টান মারলেন। সঙ্গে সঙ্গে কামুজ দুর্গের লোহার পাল্লা, লোহার গেট হযরতে আলীর বাম হাতে চলে আসলো। জোরে বলি সুবহানাল্লাহ। হযরতে আলী এবার বাম হাতে কামুজ দুর্গের লোহার পাল্লা, লোহার গেট দিয়া, আর ডান হাতে বিশ্ব নবীজির দেওয়া জুলফিকার তলোয়ার দিয়া কাফেরদের বিরুদ্ধে যখন হযরতে আলী যুদ্ধ করতেছিলেন, যুদ্ধ করতে করতে হযরতে আলী কাফেরদেরকে দুনিয়া থেকে বিদায় করে জাহান্নামে পাঠায়া দিল। হযরতে আলী তলোয়ার চালানো দেখে কিছু কাফের হযরতে আলীকে দেখে ভয়ে পালিয়ে গেল। জোরে বলে আল্লাহু আকবার। খয়বরের প্রান্তর বিজয় হয়ে গেল, খয়বরের যুদ্ধ জয় হয়ে গেল। আল্লাহ নবীজির দরবারে হযরতে আলী হাসতে হাসতে গিয়ে জুলফিকার তলোয়ার নবীজির কদম মোবারকে দিয়ে দিলেন। আল্লাহ নবীজি হযরতে আলীর জন্য দোয়া করলেন। জোরে বলি সুবহানাল্লাহ। নবীজির কানে কোথায় থেকে যেন ভেসে আসলো, ওগো নবীজি, আপনার জামাতা, আপনার সাহাবী হযরতে আলী গতকাল যখন খয়বরের প্রান্তরে যুদ্ধ করতেছিলেন, জিহাদ করতেছিলেন, তার হাতের ঢালটা ভেঙে গিয়েছিল, আর আপনার দেওয়া জুলফিকার তলোয়ার মাটির নিচে পুঁতে গিয়েছিল। তারপরে হযরতে আলী কি দিয়ে যুদ্ধ করলো? আল্লাহ নবীজি হযরতে আলীকে ডাক দিলেন, বললেন হযরতে আলীকে ডাকো। আল্লাহ নবীজির সামনে হযরতে আলী যখন আসলেন, আল্লাহ নবীজি বললেন, আলী রে, শুনলাম গতকাল যখন খয়বরের প্রান্তরে জিহাদ করতেছিলেন, যুদ্ধ করতেছিলেন, যুদ্ধ করতে করতে, জিহাদ করতে করতে কাফের সৈন্যের বিরুদ্ধে তোমার হাতের ডান হাতে থাকা জুলফিকার তলোয়ার মাটির নিচে পুঁতে গেল, বাম হাতে থাকা ঢাল ভেঙে গেল। পরবর্তী সময় তুমি কি দিয়ে যুদ্ধ করলেন? হযরতে আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, পাশেই দাঁড়ায় দেখলাম আমার বাম পাশে কামুজ দুর্গের লোহার পাল্লা, লোহার গেট দাঁড়ায় আছে। বাম হাত দিয়ে একটা হেক্সা টান মারলাম, সঙ্গে সঙ্গে কামুজ দুর্গের লোহার পাল্লা আমার হাতে চলে আসলো। ডান হাতে জুলফিকার তলোয়ার নিয়াম, আর বাম হাতে কামুজ দুর্গের লোহার পাল্লা, লোহার গেট নিয়া কাফেরদের বিরুদ্ধে আমি আলী যুদ্ধ করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বললেন, আলী রে, গতকাল যখন কামুজ দুর্গের লোহার পাল্লা, লোহার গেট দিয়ে যুদ্ধ করেছিলেন, আজকে কি একটু উঁচু করে আমাকে দেখাতে পারবে কিনা? হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পারবো। আল্লাহ নবীজি হযরত আলীকে নিয়ে কামুজ দুর্গের লোহার পাল্লা, লোহার গেটের কাছে গেলেন।
গতকালের মতো হযরতে আলী বাম হাত দিয়ে কামুজ দুর্গের লোহার পাল্লা, লোহার গেট যখন চাপ দিয়ে ধরলেন, এক কিঞ্চিত পরিমাণ নড়াইতে পারলেন না। হযরতে আলী আবার ডান হাত দিয়া কামুজ দুর্গের লোহার পাল্লা, লোহার গেট যখন টান মারলেন, কামুজ দুর্গের লোহার পাল্লা নড়াইতে পারলেন না। হযরতে আলী আবার ডান আর বাম দুইটা হাত দিয়া একসঙ্গে কামুজ দুর্গের লোহার পাল্লা, লোহার গেট দিয়ে যখন হেক্সা টান মারলেন, সঙ্গে সঙ্গে হযরতে আলীর প্রত্যেকটি লোমকূপের গোড়া থেকে পানি বেয়ে বেয়ে পড়ে যায়। কামুজ দুর্গের লোহার পাল্লা, লোহার গেট এক কিঞ্চিত পরিমাণ নড়াইতে পারে নাই। আল্লাহু আকবার। হযরতে আলীর মনটা খারাপ হয়ে গেল, মুখটা লজ্জায় মলিন হয়ে গেল। আল্লাহ নবীজি বললেন, আলী রে, মন খারাপ করো না, টেনশন করো না। তুমি যখন কামুজ দুর্গের লোহার পাল্লা বাম হাত দিয়ে হেক্সা টান মেরেছো, ওরে আলী, তুমি কি জানো কামুজ দুর্গের লোহার পাল্লা গেটের ওজন কত? আল্লাহু আকবার। আপনারা শুনতে চান কামুজ দুর্গের লোহার পাল্লার ওজন কত? শুনতে চান? সাহাবীরা শুনতে চায়, ফেরেশতা শুনতে চায়? সাহাবীরা শুনতে চায়, ফেরেশতা শুনতে চায়, নবীজির সাহাবীরা শুনতে চায়। কি শুনবেন ইনশাআল্লাহ? আল্লাহ নবীজি, বিশ্ব নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আলী রে, কামুজ দুর্গের লোহার পাল্লা, লোহার কাবার, এই লোহার গেট 1 মণ 2 মণ নয়, কামুজ দুর্গের লোহার পাল্লা, লোহার গেট 80 মণ এর ওজন। জোরে বলে সুবহানাল্লাহ। কত মণ? 80 মণ লোহার পাল্লা। বাম হাত দিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। ওরে আলী, এটা তোমার কোনো কৃতিত্ব নয়। ওরে আলী, তুমি কাফেরদের বিরুদ্ধে ইসলামের জন্য, কোরআনের জন্য, নবীর জন্য, আল্লাহর জন্য জিহাদ করেছো। আল্লাহ পাক স্বয়ং তোমাকে সাহায্য করেছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং শাহজাদপুরের নন্দলালপুর গ্রামবাসীকে আমি বলতে চাই, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, রাসূলুল্লাহর জন্য যদি আমাকে আপনাকে আবারও কাফনের কাপড় মাথায় বেঁধে যুদ্ধ করতে হয়, আপনারা কি রাজি আছেন? কাফেরদের বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে যদি যুদ্ধ করতে হয়, রাজি আছেন কিনা? কারা কারা আছেন তো হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দিন ইসলাম, দিন ইসলাম, লিল্লাহি তাকবীর। আল্লাহ নবীজি বলেন, আলী, কামুজ দুর্গের লোহার পাল্লা, লোহার গেট দিয়ে যুদ্ধ করেছো, এটা তোমার কোনো কৃতিত্ব নয়। ওরে আলী, এই কৃতিত্ব হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের। জোরে বলি সুবহানাল্লাহ। পৃথিবীর কোন মানুষের পক্ষে এটা কি সম্ভব? বাম হাত দিয়ে 80 মণ লোহার পাল্লা ওজন করা সম্ভব? হাত দিয়ে উঁচু করা সম্ভব? অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এটা ঈমানের বলে বলিয়ান করেছেন। কথা বলেন ঠিক কিনা? আজও আমি আপনি যদি সত্যের পক্ষে লড়তে পারি, সত্যের জন্য লড়াই করতে পারি, ইসলামের জন্য লড়াই করতে পারি, কোরআনের রাজ কায়েম করার জন্য লড়াই করতে পারি, ওই আল্লাহ আজও আছে না নাই? ওই আল্লাহ আজও বিজয় দিতে পারে কি পারে না? অবশ্যই মুসলমানেরা আপনাকে আমাকে তাওয়াক্কুল করে ওই আল্লাহর জন্য, ইসলামের জন্য কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সরকার, তিনি দিয়েছেন নগদে 500 টাকা। পিতার জন্য দোয়া চাই। মহিলা প্যান্ডেলে ওহাব পরামানিক আর বাসেদ মোল্লা। জি, মহিলা প্যান্ডেলে ওহাব পরামানিক আর বাসেদ মোল্লা, আপনারা দুইজনা আছেন সেখানে, মা বোনদের থেকে কালেকশন করবেন ইনশাআল্লাহ। জনাব মোহাম্মদ নজরুল ইসলাম সরকার, জোরে বলি মারহাবা। নগদ 500 টাকা, সকলে বলি জিন্দাবাদ। আল্লাহ তাআলা তোমার বান্দা নজরুল ইসলাম নগদে দিল 500 টাকা। তোমার বান্দার দানকে কবুল করো, লক্ষ লক্ষ টাকার মালিক বানায় দাও। আত্মীয় স্বজন যারা কবরে আছে, আল্লাহ কবরগুলোকে